আমি না একটা জিনিস বুঝি না, বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লোক নিতে হবে? মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে? মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় মুরব্বিয়ানা ভাব আনতে হবে? সন্তানদের সাথে যদি মায়েরও রঙিন থাকে তাহলে সমস্যা কোথায়? একদল উত্তর দিবে, মায়েদের একটা রেসপেক্ট আছে না, মায়েদের সব কিছু মানায় না। মহা মুসিবত তো। এই যে সন্তানদের জন্য, সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করলো, তাতেও পোষাচ্ছে না। রেসপেক্ট পাবার জন্য সাজা ছেড়ে দিতে হবে, ফিকে কাপড় পরতে হবে, কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে, যুবতীর মতো সাজতে ইচ্ছে হলে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে? তারও নিজেকে ভালোবাসা, নিজের পছন্দে সাজার অধিকার আছে। অ্যাগেইন গ্রেসফুল বলে একটা ফার্স আছে ইংরেজিতে, যার অর্থ হলো সুন্দরভাবে বয়সকে বরণ করা। যে কোনো মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা এনজয় করতে পারে, কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এতে কারো হাত নেই। কিন্তু সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণই আমাদের হাতে। আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো, নিজের চেহারার যত্ন নিতে বলবো, হেলদি খাবার খেতে বলবো। কখনোই মনে করিয়ে দিব না তুমি শেষ হয়ে যাচ্ছ। একজন 23 বছর বয়সী কন্যার মা হিসাবে আমি বুঝি, মা হলেই কেউ বড় হয় না, সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না, এমনকি শরীর পুরানো হলেও মানুষ বৃদ্ধ হয় না। মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসাবে ট্রিট করতে থাকে। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি। একটা বিয়ে বাড়িতে এক 50 ভদ্রমহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনরা তাকে ভীষণভাবে অপমান করে। এই ঘটনা জানার পর তার 25 বছর বয়সী পুত্র সে আত্মীয় স্বজনদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন। মাকে স্লট শেমিং করার প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে। রিলেটিভসদের উদ্দেশ্যে লিখেন, গেট ওয়েল সুন। এই দেখার পর আমার মনে হলো, সত্যিই তো, মায়েরা লাল লিপস্টিক দিতে পারবে না এটা কোথায় লেখা আছে? বরং লাল রঙের মতো দুঃসাহসিক রং পরার সাহস যদি থাকে কোনো মায়ের, তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা না, গর্ব হওয়া উচিত। তাই লেটস গেট ওয়েল সুন টুগেদার। শুধু মা বলেই কিছু চাপিয়ে দেওয়ার আগে ভাবি, মা হলেও কারো সাজতে ভালো লাগে, মা হলেও কারো হাসতে ভালো লাগে, মায়েরও আড্ডা দিতে ইচ্ছে করে, বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে। মা হলেই কেউ বাসা বন্ধ করে দেয় না, মা বলেই কেউ মরে যায় না। সুতরাং মাকে রেসপেক্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।